সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে আজকে বাহাদুরপুর প্রতিবন্ধী স্কুলের শিক্ষক কর্মচারী ছাত্রছাত্রীদের দীর্ঘদিন যাবৎ আন্দোলনের পাশাপাশি আজকে গণহারে এই স্কুলের অভিভাবকরা আন্দোলনে যোগ দিয়েছে। রাজবাড়ী জেলা পাংশা উপজেলা বাহাদুরপুর প্রতিবন্ধী স্কুলের দীর্ঘ আন্দোলনের ভিত্তিতে অভিভাবকদের আজ সক্রিয় দাবি, ঈদের পরে যথানিয়মে স্কুল খুলে দিতে হবে। সন্ত্রাসীদের গডফাদার মেঘনা খামারপাড়া নিবাসী শাহিন রেজা, সন্ত্রাসীদের গডফাদার চাঁদাবাজ ভুয়া সাংবাদিক উজ্জ্বল আহমেদ বাহাদুরপুর গ্রাম সহ সন্ত্রাসী মেহেদি হাসান মেহেদি সহ যারা এই স্কুল নিয়ে বিভিন্ন প্রপাগান্ডার সঙ্গে জড়িত, উপজেলা প্রশাসন সহ যারা এই স্কুলকে বন্ধের জন্য বিভিন্নভাবে তাদের অপকর্মকাণ্ড চালিয়েছে, তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নিতে হবে। আমাদের অভিভাবকদের আজকের উপস্থিতি সেটাই প্রমাণ করে। আশা করছি প্রশাসন সন্ত্রাসী শাহিন রেজা, সন্ত্রাসী উজ্জ্বল আহমেদ গং সহ সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন এবং স্কুলের অভিভাবকদের দাবি অনুযায়ী অত্র এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী চাঁদাবাজ ভুয়া সাংবাদিক উজ্জ্বল আহমেদ গংকে যথাসময়ে গ্রেপ্তারপূর্বক তার বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করবেন। এলাকাবাসীর আরও দাবি, স্কুলের সকল বিষয়ে ছাত্রছাত্রীদের অগ্রাধিকার ভিত্তিতে তাদের প্রয়োজনীয় ভাতা এবং ন্যায্য সহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রদত্ত সকল ভাতা, প্রতিবন্ধী সুরক্ষা আইনের সকল ভাতা যথাযথভাবে প্রদান করতে হবে। ঠুনকো কোনো অজুহাতে কোনোভাবেই এইসব প্রতিবন্ধী বাচ্চাদের ভাতা এবং প্রয়োজনীয় টাকা পয়সা বন্ধ করা যাবে না। আমরা আশা করছি প্রশাসন বিষয়টি যথাযথভাবে আমলে নেবেন এবং এই বিষয়টি যাতে যথেষ্টভাবে শেষ হয়। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য আজকে এই স্কুলের অভিভাবক কমিটির সদস্যরা সবাই একত্রিত হয়ে তাদের একটাই দাবি, যথাশীঘ্রই সম্ভব সন্ত্রাসী উজ্জ্বল আহমেদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ এবং তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে হবে। আজকের এই মানববন্ধন থেকে আমরা ঘোষণা করছি, পাংশা উপজেলায় সকল অপসাংবাদিকতার বিরুদ্ধে গণহারে প্রতিরোধ গড়ে তোলা হবে এবং সবাই এই গণপ্রতিরোধে অংশগ্রহণ করবে। মফস্বল সাংবাদিকতার নামে চাঁদাবাজি, অপসাংবাদিকতা, মিথ্যা নিউজ প্রচার সহ সকল ধরনের অপকর্মকাণ্ড থেকে বিরত রাখতে এ সকল ডিজিটাল সন্ত্রাসের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো ধরনের কোনো উপায় নেই। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের বক্তব্য শেষ করছি।
আশা করছি প্রশাসন আজকের এই মানববন্ধন সন্ত্রাসী চাঁদাবাজ চরমপন্থীদের গডফাদার উজ্জ্বল আহমেদ গঙ্গের বিরুদ্ধে এই মানববন্ধন রাজবাড়ী জেলা প্রশাসক, রাজবাড়ী পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার পাংশা, আমাদের অভিভাবক মাননীয় মন্ত্রী, রেলপথ মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা জননেতা মোহাম্মদ জিল্লুল হাকিম স্যার বিষয়টি যথাযথভাবে গুরুত্ব দিয়ে প্রতিবন্ধীদের অভিভাবকদের তাদের এই মানববন্ধনের বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন। আশা করছি আমরা আমাদের সকল বিষয়ে অবগত করলাম। আমরা সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি নজরে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।